নমস্কার বন্ধুরা, সকলকে জানাই শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। দেখো, দোল পূর্ণিমার দিনেই সকালবেলায় স্নান সেরে আগে আমি আমার ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি। রাধা গোবিন্দকে আজ দোল পূর্ণিমার দিনে একটু আবির না দিলে হয়, তাই সর্বপ্রথম আমি আমার রাধা গোবিন্দকে আবির দিয়ে পুজো করলাম। এদিকে হাজবেন্ডকে দিলাম, ফার্স্ট আবিরটা ওকেই দিলাম, ও আমাকে দিল। আজকে দোল খেলার দিনে দুজনকে প্রথম আবির মাখালাম। ওর স্নান হয়ে গেছে, খাওয়া দাওয়া করে সকালে ডিউটিতে বেরিয়ে যাবে, তাই অল্প করে দিলাম। এদিকে ছেলেকেও দিয়েছি। তারপরে নিচে আমাদের ফ্ল্যাটে হাউজিংয়ে নিচে দিদি আছে, দিদি তার মেয়েকে নিয়ে এসেছিল আবির দিতে, সঙ্গে মিষ্টিও নিয়ে এসেছিল, মিষ্টি করালো। তো দেখো, দিদির মেয়েকে দিদিকে আবির মাখিয়ে দিচ্ছি, আমাকেও দিয়েছিল, আমিও দিলাম। তো এইভাবে আজকে দিনটা শুরু করলাম। তো এবার আমরা আমাদের যেখানে খেলা হয় সেখানে যাব। তো আমি সেটাই বলছি যে এবার সেখানে গিয়ে সবার সঙ্গে দোল খেলা করব। দেখো, ওপর থেকে সিঁড়ি দিয়ে নেমে আসলাম। আমাদের ফ্ল্যাটে যারা আছে নিচে গ্রাউন্ডে, তাদেরকেও একটু করে দোলে রাঙিয়ে দিলাম। সবাই সবাইকে রঙে রাঙিয়ে দিচ্ছি। তারপরে আবার নিচে একদম গ্রাউন্ডে চলে আসলাম। এই যে অহনাকে দিলাম, ছোট্ট মিষ্টি একটা মেয়ে। ওর মা বললো আমি রেডি হয়ে আসছি, তোমরা যাও। তারপরে এই যে বাচ্চারা দেখো রং খেলা করছিল, লিকুইড রং গুলেছে তো ফিচকিরি দিয়ে দিচ্ছিল। আমরা বললাম বাবু আমাদেরকে কিন্তু দিও না, ভিজিয়ে দিও না, একটু শুকনো আবির দাও। তো এই যে বললো আন্টি একটু শুকনো আবির দিচ্ছি, তো মুখে একটু আবির লাগিয়ে দিল। এটাই ওরা খুশি। তো এই দেখো বড় বাচ্চারাও কিন্তু খেলাধুলা করছে, বেরিয়ে গেছে। তারপরে যে হাঁটতে হাঁটতে চলে আসছি আমাদের গ্রাউন্ডে, যেখানে হোলি উৎসবটা হবে সেখানে আসছি। তো দেখো সবাই কিন্তু বেরিয়ে পড়েছে আবির খেলার উদ্দেশ্যে। তো দেখো সবাই রং নিয়ে দাঁড়িয়ে আছে, সবাই সবাইকে আবির দিচ্ছে, রঙে রাঙিয়ে দিচ্ছে। তো দেখো ওরাও দিল, আমরাও দিলাম। এরকম ভাবে হোলি খেলাটা এই বছর আমার এখানে প্রথম এরকম ভাবে হোলি খেলা। কয়েক বছর এসেছি, কিন্তু আমি কোনো বছরই এরকম ভাবে হোলি এখানে খেলি না। তো এই বছর প্রথম খেললাম, খুব ভালো লাগলো। আর এই দেখো বাচ্চাগুলো এখানে গাছের নিচে ছায়াতে বালতিতে রং গুলেছে। বলছে আন্টি একটু দেবো ফিচকিরি দিয়ে? বলছি না বাবা দিও না, ভিজে যাবো, একটু শুকনো আবির দাও। তো বাচ্চাদেরকে একটু মুখে মাখিয়ে দিলাম, তারপরে বাচ্চারাও আমাদেরকে দিল। আর এই যে আমাদের হাউজিংয়ে যে মাঠটা, এখানে বাচ্চারা খেলাধুলা করে, বড়দেরও খেলা হয়, বিভিন্ন অকেশন প্রোগ্রাম হয়। 31 ডিসেম্বর প্রোগ্রাম হয়েছিল কালী পুজো, সরস্বতী পুজো, বিভিন্ন অকেশন কিন্তু হয়। পাশেই ছোট্ট মতো একটা শিব মন্দির আছে। তো এখানে আসলাম, দিদিদেরকেও একটু করে মাখিয়ে দিলাম, দিদিরাও আমাদেরকে দিল। তো এরকম ভাবে একে অপরকে আমরা আবির মাখিয়ে দিচ্ছি। দেখো তোমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি, কত সুন্দর ব্যাকগ্রাউন্ড। দেখো এই কাকুটা দিল, বলছে তোমার বর কই? আমি বললাম সে তো ডিউটিতে গেছে। ফাঁকা থাকে না, ওর তো প্রতি বছরই ডিউটি, তাই বললাম ডিউটিতে গেছে, কি করে আসবে। দেখো এখানে সবাই খেলাধুলা করলাম, তারপরে কিছু পিকচার ক্লিক করলাম। তারপরে যে চেয়ারগুলো ছিল সব পেতে দিয়েছিল, আমরা বসে একটু রেস্ট করছিলাম। খেলাধুলা করে একটু রেস্ট করলাম। তারপর সবাইকে মিষ্টি মুখ করালো, লাড্ডু নিয়ে এসেছিলো, লাড্ডু খেলাম। তারপরে ফ্রুটি, কোল্ড ড্রিঙ্কস এইসব ছিল, সবাই নিজের মতো নিয়ে খেয়েছে। ওখানেই গ্রাউন্ডে ছিল, এই যে জারে করে সব আছে, সবাই নিয়ে নিয়ে খাচ্ছে। দেখো সবাই কিন্তু সবাইকে রং মাখিয়ে দিচ্ছে। এখানে ছোট থেকে বড়, শিশু, বড় সবাই, গুরুজন যারা আছে সবাই সবাইকে রং মাখাচ্ছিল, কেউ কিন্তু থেমেছিল না। সবার মুখে মাথাতে হোলি দিয়ে রাঙিয়ে দিচ্ছিল। দেখো এখানে কিন্তু আমরা সবাই মাঠে নেমে পড়েছি। এই যে গোল করে রাউন্ড করে একটু নাচানাচি হবে, ড্রাম বাজাচ্ছে, তো সেই তালে তালে একটু আমরা নাচছিলাম। আর বক্স বাজছিল, গানও বাজছিল, গানের তালে তালে এরকমভাবে বাচ্চা বড় সবাই মিলে খুব ভালোভাবে হোলি দিনটা কিন্তু এনজয় করলাম। খুব ভালোভাবে হোলি দিনটা কেটেছে। তোমরা কে কিভাবে হোলি দিনটা কাটালে অবশ্যই কমেন্টে জানাবে। এই দেখো জুসের ব্যারেলটা ওখান থেকে নিয়ে সবাই কিন্তু খাচ্ছে। এই যে দাদারা ড্রাম বাজাচ্ছে, দাদারা কিন্তু খুব ভালো এনজয় করছে, ওরা ওদের মতো করেছে। আর এখানে দেখো টেবিলে বস্তাতে 4 প্যাকেট বা 4 বস্তা মতো আবির আছে, যে যেটা নিচ্ছে ওখান থেকে নিয়ে খেলা হচ্ছে।
আর বাড়ি থেকে সবাই নিজের মতো আবির নিয়ে গেছে, রং নিয়ে গেছে। আর ওখানে দাদারা ব্যবস্থা করেছিল আবিরের। দেখো সবাই কিন্তু একে একে ছবি তুলছিলাম, এরকম ভাবে সেলিব্রেশন করছিলাম। তো রং খেলা হয়ে গেছে। এই দেখো আবিরের থালাটা কত সুন্দর না, দেখতে কত সুন্দর লাগছে, একদম রঙে রঙিন হয়ে গেছে। তো এবার খেলা হয়ে গেছে, নিচে গ্রাউন্ডটা দেখো, মেঝেটা কত সুন্দরভাবে রঙে রঙিন হয়ে গেছে। এখানে কিন্তু দুর্গাপুজো হয়, সরস্বতী কালী পুজো এই স্টেজের মাধ্যমেই হয়। তো দেখো কিছুটা ছবি তুলে নিচ্ছিলাম, বাড়ি আসার সময় খেলা হয়ে গেল। এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো একে একে সবাই নিজের নিজের বাড়ি চলে যাচ্ছে। দুপুর 2টো মতো প্রায় বেজে গেছে। দেখো আবিরগুলো রাস্তার মধ্যে এরকম ভাবে দিতে দিতে বাড়ি আসছে। তো দেখো আবির খেলা হয়ে গেছে, বাড়ি চলে এসেছি, এবার স্নান করে নেবো। ব্লগটা কেমন লাগলো